আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আমরা মাতৃভাষা দিবসে অনেক লোক শহীদ হয়েছে, এই বিষয়ে দু একটা কথা বলবো আর কি। 1952 সন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট সে বললেন, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন ওই সময় প্রেসিডেন্ট, যে বাংলা ভাষা উর্দু করে দেব। এই কথা শোনার সাথে সাথে রাজপথে মানুষ নেমে আসলো। তারা বললো যে না, বাংলা ভাষা, আমরা বাংলা ভাষাই থাকবে। তখন রাস্তায় নামার পরে মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা বাংলা উর্দুতে পরিণত করতে চাইছে। তখন রাজপথে আপামর জনগণ সবাই রাস্তায় নামছে, নেতৃত্ব দিয়েছে রফিক, বরকত, জব্বার, সালাম, আরও অনেকে। তখন হানাদার বাহিনী কি করলে, তাদেরকে গুলি চালানোর পরে রফিক, বরকত, সালাম, জব্বার তারা শহীদ হয়ে গেল। এটা একটা মর্মান্তিক ঘটনা 1952 সনের 21শে ফেব্রুয়ারি। যা হোক, আমরা তাদের মাগফিরাত কামনা করি। রাষ্ট্রভাষা যে বাংলায় রয়েছে, এটা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি সুন্দরভাবে বাংলা ভাষা যেন বিকৃত না হয়, এই বাংলা ভাষায় যেন থাকে। এভাবেই আমরা জানবো, শুনবো এবং ভবিষ্যতের জন্য এই রাষ্ট্রভাষা বাংলায় থাকে। নাম্বার 2, 14 ফেব্রুয়ারি আসতেছে ভালোবাসা দিবস। এই উপলক্ষে 2-4টা কথা বলবো। অনেক ছেলে মেয়ে এই ভালোবাসার নাম করে বিভিন্ন জায়গায় তারা যে গার্জিয়ানদের সতর্ক রাখা উচিত, বেহায়াপনা থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা দেখে শুনে রাখা উচিত। তারা তো বেহায়াপনা অনেক কিছু করে। দেখেন এই যে সুবারের ঘটনা, ছোটো বাচ্চা কেমনে একটা অঘটন ঘটে গেল, নৌকা থেকে উদ্ধার করছে ওই মেয়ে। এই গার্জিয়ান খুব সতর্কভাবে ছেলে মেয়ে কোন পথে যায়, কি করে, এটা সযত্নে রাখতে হবে। শুধু তাই না, এই একটা ছেলে যদি কান্নাকাটি করে, মোটরসাইকেল আমরা কিনে দিই, হুন্ডা কিনে দিই ভাই। যে হুন্ডা নিয়ে দেখা যায় যে রাস্তায় অঘটন ঘটে, আলাদা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই পদ্মার সেতু কত লোক মারা গেল, কত ছেলে মেয়ে, মানে 100, 150, 200 স্পিডের গতিতে হুন্ডা চালায়, দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গার্জেনরা যেন ছেলে মেয়ের প্রতি খুবই সচক্ষে রাখে, চোখের আর করে যেন না হয়, কোথায় গেল, কি করলো, একটু খেয়াল রেখে চললে ভালো হবে আর কি। দেখেন, আদর্শ যদি কোনো পিতা হয়, আদর্শ ছেলে যদি হয়, সে ভালোভাবে চলবে, সৎ পথে নামাজ কালাম করে ইবাদত বন্দি করবে। আদর্শ পিতা মারা গেলেও ওই ছেলে নামাজ কালাম পড়ে তাদের জন্য দোয়া করবে। আরে ভাই, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব। দুনিয়া তো থাকার জায়গা না। হ্যাঁ, যা হোক, কথার মধ্যে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।